আজকে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম বেরিয়েছে। তো জোন ওয়াইজ ভ্যাকান্সি কোথায় কি রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফিমেল মেল মিলিয়ে এবং অনলি ফিমেল তাদের ভ্যাকান্সি যে জোন ওয়াইজ আমরা আলোচনা করছি সেটাই বলছি। কি গ্রুপ সি কত ভ্যাকান্সি রয়েছে? 2999টি গ্রুপ সিতে ভ্যাকান্সি রয়েছে এবং গ্রুপ ডিতে ভ্যাকান্সি রয়েছে 5489টি। এবার গ্রুপ সির যে জোন ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে তার ভাগগুলো আমরা দেখে নিই। গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের ইআর, এনআর, এসিআর, এসআর, ডাব্লিউআর, এগুলো কি? এগুলো হচ্ছে জোনের নাম। ইআর বলতে কি বোঝানো হয়েছে? ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, এটা সাউথ জোন আর এটা ওয়েস্টার্ন জোন। এবার ক্লার্কের ইস্টার্ন জোনের কত ভ্যাকান্সি রয়েছে? 717টি এবং নর্থের কত রয়েছে? 615টি। তারপরে সাউথ ইস্টার্নে রয়েছে কত? 443টি। তারপরে সাউথে রয়েছে কত? সাউথার্ন রয়েছে কত? 491টি এবং ওয়েস্টার্নে কত রয়েছে? 723টি। এছাড়া গ্রুপ ডিতে মোট ভ্যাকান্সি কত? 5489টি। এর মধ্যে ইস্টার্নে রয়েছে কত? 995টি। এনআরে রয়েছে কত? 1607টি। তারপরে এসিআরে রয়েছে কত? 534টি। এসআরে রয়েছে 680টি এবং ওয়েস্টার্ন রয়েছে 1673টি। সব থেকে বেশি ভ্যাকান্সি তাহলে রয়েছে গ্রুপ ডিতে রয়েছে কোথায়? ওয়েস্টার্ন জোনে এবং সিতেও রয়েছে ওয়েস্টার্ন জোনে। কিন্তু এইটা এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3 নভেম্বর শুরু হয়েছে। এবং সবথেকে যে বিষয়টা, এসএসসি টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ করেছে। কতজনের নাম প্রকাশ করলো? 3512 জন। এই 3512 জন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্য যে নাম প্রকাশিত করেছে। এবার আমরা এসব জেনে নিই যে কোন জনে কতটা ভ্যাকান্সি রয়েছে কাস্ট অনুসারে, এবং সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে তোমরা দেখো যে জেনারেলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কোন জোনে। তাহলে আমরা আগে জোন ওয়াইজ ভাগ করছি। জোন কি কি রয়েছে? জোন রয়েছে হচ্ছে ইআর জোন মানে ইস্টার্ন জোন। আর কি রয়েছে? নর্থে রয়েছে। আর কি রয়েছে? এসিআরে রয়েছে। আর কোথায় রয়েছে? এসআরে রয়েছে। আর একটা রয়েছে ডাব্লিউআর অর্থাৎ ওয়েস্টার্ন। এগুলো জোনে রয়েছে। এবার আমরা যদি জেনারেলের দিকে দেখি, যদি আমরা জেনারেলের ক্ষেত্রে দেখি, গ্রুপ কি আমরা ক্লার্কের আলোচনা করছি, ক্লার্ক, ঠিক আছে। গ্রুপ সির আলোচনা করছি। জেনারেলের ইস্টার্নে মেল ফিমেল কি মেল এবং ফিমেলদের আলোচনা করছি। মেল এবং ফিমেলদের ইস্টার্নে জেনারেলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে? 235টি। কতগুলো ভ্যাকান্সি রয়েছে? 235টি। এনআরএ রয়েছে কত? 212টি। এসিআরে রয়েছে কত? 145টি। এসআরে রয়েছে কত? 155টি। ডাব্লিউআরে রয়েছে কত? 265। এটা গ্রুপ সির জেনারেলদের রিজিওনাল অনুসারে ভ্যাকান্সিকে ভাগ করা হয়েছে। এছাড়াও এসটিদের কি রয়েছে? এসটিদের ভ্যাকান্সি কত রয়েছে? 34টি। এখানে এনআরএ রয়েছে কত? 31টি। এখানে কত রয়েছে? 20টি। এখানে রয়েছে কত? 22টি এবং এটায় 37টি। এবং এসসিদের ক্ষেত্রে কতগুলো সিট রয়েছে দেখি। এসসিদের ক্ষেত্রে সিট রয়েছে 119টি এবং এটায় রয়েছে কত? 106টি। এটা রয়েছে কত? 70টি। এখানে রয়েছে 79টি আর এটা কত রয়েছে? 131টি। এবার চলে আসি ও বি সি এ, ও বি সি বি, ই ডাব্লিউ এস আর VH এর বিষয়। এবার চলে আসি ওবিসি এর ক্ষেত্রে আমরা দেখি। ইস্টার্ন জোনে ওবিসি এর ক্ষেত্রে ভ্যাকান্সি কত? 56। এছাড়া রয়েছে কত? এটা রয়েছে 51টি, এটায় রয়েছে 35টি, এটায় 36টি, এটায় 63টি। এবং ওবিসি বির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা কত? 39, এটা রয়েছে 35, তারপর এটা রয়েছে 24, এটাই রয়েছে 26
এটাই রয়েছে 44। এছাড়াও ইডাব্লিউএস এর ক্ষেত্রে কতগুলো রয়েছে? ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 56, এটা রয়েছে 50, এটা রয়েছে 35, এটা রয়েছে কত 36, আর এখানে রয়েছে 63। এবং ইউআর এবং এসসি সব কিছু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সব মিলিয়ে আমি এগুলো করেছি। এখানে কত রয়েছে 20, এখানে রয়েছে 19টি, এখানে রয়েছে 16টি, এখানে 15টি, এবং এটা কত, এটা হচ্ছে 26। তাহলে গ্রুপ সি মেল এবং ফিমেলদের কাট অফ মানে রিজিওনাল অনুসারে পোস্ট কোথায় কি রয়েছে তোমরা একটু স্ক্রিনশট এখানে নিয়ে নিতে পারো তোমাদের সুবিধার জন্য, এবং এগুলো দেখতে পারো যে কোথায় কি ভ্যাকান্সিগুলো রয়েছে। এগুলো হচ্ছে মেল এবং ফিমেল উভয়দের জন্য। এবার আমরা গ্রুপ সির অনলি ফিমেল ক্যাটাগরিদের কোথায় কোন জনে কতটা, অনলি ফিমেল ক্যাটাগরিদের জন্য কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা আলোচনা করব। তাহলে এটা আমরা ক্লিন করি, কতগুলো রয়েছে সেটা আমরা দেখি একটু। গ্রুপ সির ক্ষেত্রে এবার আমরা আলোচনা করছি শুধু ফিমেলদের রিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ফিমেলদের জন্য কতগুলো রয়েছে? ইউআরে রয়েছে 50, জেনারেলে রয়েছে কত? জেনারেলে রয়েছে 57, এটা রয়েছে কত 37, এটাও রয়েছে কত 37, তাহলে এটাও রয়েছে 37, আর এটা কত 35। জেনারেলদের ক্ষেত্রে মেল মানে ফিমেলের ক্ষেত্রে এখানে এইগুলো জোন রয়েছে। এসটির ক্ষেত্রে কতগুলো রয়েছে? 7, 6, 5, 6, 5। এসসির ক্ষেত্রে কতগুলো রয়েছে? 23, 2, 23, 1, 9, 1, 7। ওবিসি এর ক্ষেত্রে রয়েছে কতগুলো? 11, 10, 8, 11, 9। ওবিসি বির ক্ষেত্রে রয়েছে কত? 8, 6, 6, 9, 10। ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে কত? 11, 9, 9, 9। ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 11, 10, 8, তারপর 11, 9, তারপর কত এটা? এখানে ওবিসি বির ক্ষেত্রে 8, 6, 6, 7, 9, এটা কত 7, এখানে হচ্ছে 7, আর এটা হচ্ছে 6। এরপরে কত? ইডাব্লিউএস এর ক্ষেত্রে কত? 11, 9, 9, 9, এটা হচ্ছে 10। এছাড়া পিএস এর ক্ষেত্রে কত রয়েছে? 4টি, এখানে রয়েছে 3টি, এটাই 2টি, এটা 6টি, এটা 4টি। এগুলো হচ্ছে অনলি ফিমেল ক্যাটাগরিদের জন্য কোন জোনে কতগুলো সিট ভ্যাকান্সি রয়েছে ক্লার্কের, তাদের হচ্ছে লিস্ট। তোমরা যারা এগুলো দেখতে চাও একটা স্ক্রিনশট করে নিতে পারো এখান থেকে। তাহলে এগুলো আজকে আলোচনা করলাম আমরা হচ্ছে মেল ফিমেল আলোচনা করেছি, এবার রয়েছে ফিমেলদের আলোচনাটা হলো। এটা হচ্ছে সব বেঙ্গলি মিডিয়াম, এগুলো কি সব বেঙ্গলি মিডিয়ামের জন্য। এছাড়াও রয়েছে হিন্দি মিডিয়াম, তারপরে রয়েছে নেপালি ল্যাঙ্গুয়েজ, উর্দুতে রয়েছে বিভিন্ন কতগুলো রয়েছে, হিন্দিতে রয়েছে, হিন্দির জন্য রয়েছে কত HINDI, হিন্দিতে রয়েছে কত 62, মেল ফিমেলদের জন্য রয়েছে কত 62 হিন্দি মিডিয়াম দিয়েছে। এছাড়া নেপালি রয়েছে, উর্দু রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এটাও গেল গ্রুপ সি। এবার আলোচনার বিষয় হচ্ছে গ্রুপ ডির রিজিওনাল ভ্যাকান্সি কোথায় কতগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। তাহলে এবার হচ্ছে গ্রুপ ডি মেল ফিমেল। তাহলে প্রথমে কি জেনারেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি GEN, ST, SC, OBCA, OBCB, EWS এবং PIS, এইগুলো যে কাস্ট আমরা দেখেছি কত। এবারে জেনারেলের ক্ষেত্রে যদি আমরা দেখি কত 309, 5, 3, 4, 1, 5, 6, 2, 1, 0, 5, 9, 2।
এসটির কত রয়েছে 44, 76, 23, তারপর কত, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 85, সরি এটা হচ্ছে এসসি, এটা হচ্ছে এসসি আর এটা হলো এসটি। তাহলে এবার এসটিদের কতগুলো রয়েছে, ঠিকই ছিল, আমরা এসটির ক্ষেত্রে দেখলাম আর এটা হলো এসসি দেখলাম। এসটি কত, এবার এসসি কতগুলো রয়েছে, এসসি রয়েছে 100 এত, তারপরে কত 2, 6, 6, 7, 8, 105 আর এটা রয়েছে 297। ওবিসি এর ক্ষেত্রে কতজন, 74, 131, 36, 49, 139। এছাড়াও রয়েছে কত, ওবিসি বির ক্ষেত্রে রয়েছে কত 51, 89, 25, 35 আর কত 100। এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কতগুলো রয়েছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে 72, 100, এটা 38, 50 আর হচ্ছে 141। এইগুলো গেল হচ্ছে গ্রুপ ডির রিজিওনাল ভ্যাকান্সি অনুসারে যে সিটগুলো রয়েছে তার অ্যানালাইসিস। এবার যে বিষয়টা আমরা চলে আসছি, এটা হলো মেল এবং ফিমেলদের জন্য। এবার আসছি হচ্ছে অনলি ফিমেলদের জন্য, গ্রুপ ডির অনলি ফিমেলদের জন্য। তাহলে দেখি সেখানে কতগুলো রয়েছে, সেখানে রয়েছে সিটগুলো কত আছে দেখি। এবার আসছি কত গ্রুপ ডির ফিমেলদের জন্য, গ্রুপ ডি ফিমেলদের ভ্যাকান্সি কত আছে মোট 1021টি। এর মধ্যে জেনারেল কতগুলো আসছে, জেনারেল আসছে 89, 119, তারপরে 54, 61, 106। এছাড়া কতগুলো রয়েছে, এসটিতে রয়েছে কতগুলো 14, 17, 7, এটা 8, এটা 15। এছাড়া কত রয়েছে এসসিদের ক্ষেত্রে, এটা তারপর 28, 30, 54। এবং ওবিসি এর ক্ষেত্রে রয়েছে কত, ওবিসি এর ক্ষেত্রে রয়েছে 21, 28, 14, 15, 24। ওবিসি বির ক্ষেত্রে কতগুলো রয়েছে 14, 20, তারপরে 10, 10, 7। এছাড়া রয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে কত রয়েছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে এগুলো 13, এটা 15, এটা 24। এছাড়াও পিএইচ এর টোটাল এসসি ইউআর মিলিয়ে টোটাল রয়েছে কতগুলো 88, শুধু 8, 10, 6, 6 এবং 12। এইগুলো রয়েছে ফিমেলদের জন্য। এগুলো কাদের জন্য রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে গ্রুপ ডির রিজিওনাল অনুসারে এই ভ্যাকান্সিগুলো। যারা রিজিওনাল ভ্যাকান্সি দেখে ফর্ম ফিল আপের জন্য আমার কাছে ভিডিও জানতে চেয়েছিলে, তাদের জন্য আজকে এই ভিডিওগুলো। তো যাই হোক, আরও রয়েছে যাদের জন্য, সেগুলো হচ্ছে হিন্দি মিডিয়ামের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে। হিন্দি মিডিয়াম HINDI, হিন্দি মিডিয়াম MEDIUM, হিন্দি মিডিয়ামদের জন্য কতগুলো রয়েছে, মেল ফিমেলদের জন্য, মেল এবং ফিমেলদের জন্য রয়েছে 128। হিন্দি মিডিয়ামের জন্য 128 মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য। অনলি ফিমেলদের জন্য রয়েছে 13, অনলি ফিমেলদের জন্য রয়েছে 13। এছাড়াও রয়েছে নেপালি ঠিক আছে। এরপর কি রয়েছে, নেপালিদের জন্য কতগুলো রয়েছে, নেপালিদের জন্য রয়েছে 9 ভ্যাকান্সি। এছাড়াও আরও রয়েছে, সেগুলো আমরা পরের ভিডিওয় আলোচনা করব। এছাড়াও উর্দু মিডিয়াম, অনেক মিডিয়ামগুলো রয়েছে। তাহলে আজকের আমাদের যে বিষয়গুলো হলো সেটা হচ্ছে এসএসসি গ্রুপ ডি, তাহলে কি এসএসসি গ্রুপ GROUP, গ্রুপ সি এবং গ্রুপ ডি। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এটা 1 মাস চলবে।
তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো তারা নিজেরা রিজিওনাল অনুসারে সিটগুলো দেখতে পাবে এবং তোমরা প্রত্যেক দিন আমার কাছে যে কমেন্টগুলো করো সত্যি আমি খুবই খুশি। এভাবেই কমেন্ট করে যাও এবং কোনো কিছু জানার থাকলে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং ফর্ম ফিল আপ করো, বেশি বেশি করে পড়াশোনা করো। এছাড়াও এসএলএসটির পরীক্ষার রেজাল্ট, একাদশের দ্বাদশের রেজাল্ট শুক্রবার মানে 7 অথবা 8 নভেম্বরে দিয়ে প্রকাশিত হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো। নমস্কার সবাইকে, ধন্যবাদ।